ফুটন্ত গরম পানিতে পাকা টমেটো দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করে নিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব পাকা টমেটো দিয়ে অসম্ভব মজার একটা রেসিপি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন ফুটন্ত গরম পানিতে আমি 4টা পাকা টমেটো দিয়ে দিলাম। আর টমেটোটা আমি উপর থেকে একটু চিড়ে দিয়েছি। এতে করে হয় কি, টমেটোর যে পাতলা আবরণটা বা স্কিনটা আছে সেটা সহজেই উঠে যায়। আর এভাবে যদি পাকা টমেটো 3-4 মিনিট খুব ভালোভাবে ফুটন্ত গরম পানিতে সিদ্ধ করে নেওয়া যায়, তাহলে কিন্তু অটোমেটিকই এই স্কিনটা সিদ্ধ হয়ে পানির মধ্যে পড়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু টমেটোগুলোর থেকে স্কিনটা আলাদা হয়ে গেছে আর টমেটোটা কিন্তু একেবারেই ফ্রেশ হয়ে গেছে। এবার পানি ঝরিয়ে টমেটো তুলে নিয়ে একটা পাত্রে রেখে তারপর একটুখানি ঠান্ডা করে নিয়েছি। তারপরে হচ্ছে এটা আমি ওই যে মুখের অংশ কেটে ফেলে দিয়ে, মানে শক্ত যে অংশটা থাকে ওটা ফেলে দিয়ে তারপর ছোট টুকরো করে কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একেবারেই কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর এই রেসিপিতেই কিন্তু এভাবে যদি কুচি করে কেটে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এখন তো বাজার ভরপুর পাকা টমেটো, আর এই টমেটো দিয়ে কিন্তু অনেক মজার মজার খাবার তৈরি করে নেওয়া যায়। তার মধ্যে এই খাবারটা যখনই আমি আমার বাড়িতে করি তখন আমার ছেলে অনেক পছন্দ করে এটা খায়। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু 4টা টমেটোই কুচি করে নেওয়া হয়ে গেছে। এবার মূল রান্নার জন্য চুলায় দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ গোটা জিরা। আর গোটা জিরা একটু ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দেব 3টা পেঁয়াজ কুচি। সেই সাথে দিয়ে দেবো 4 কোয়া রসুন কুচি করে। এবার এই সব কিছু বেশ ভালোভাবে আমি একটু ভেজে নেব। তো 2 মিনিট মতো ভেজে নেওয়ার পরে এটা বেশ খানিকটা নরম হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ আর দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। তারপরে এই সব কিছু বেশ ভালোভাবে নেড়ে চেড়ে আরও একটুখানি ভেজে নেব। প্রায় 2 মিনিট মতো ভেজে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু হালকা লাল লাল হয়ে গেছে। তারপর এর মধ্যে ওই যে কেটে রাখা টমেটো দিয়ে নেড়ে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব বেশ কয়েকটা কাঁচামরিচ কুচি। আর ঝালটা আপনারা নিজেদের পছন্দ বুঝে দিয়ে দিবেন, কে কেমন ঝাল খেতে পছন্দ করেন। তারপরে এটা আরও 2-3 মিনিট আমি এটা রান্না করে নেব, যেন টমেটো থেকে পানিটা বেশ ভালোভাবে শুকিয়ে যায়। প্রায় 3-4 মিনিট ভেজে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন টমেটো থেকে কিন্তু পানিটা অনেকটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে একটা ডিম ভেঙে দিয়ে সাথে সাথেই কিন্তু নেড়ে দেব। এতে করে টমেটোর সাথে বেশ ভালোভাবে ডিমটা মিশে যাবে। আপনি চাইলে এখানে 2টা ডিমও দিয়ে দিতে পারেন। আমি যেহেতু 4টা টমেটো দিয়েছি তাই এখানে একটা ডিম দিলেই হবে। এই কারণে আমি একটা ডিম দিয়ে এটা বেশ ভালোভাবে নেড়ে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিব, যেন টমেটো থেকে পুরো পানিটা শুকিয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আরও 3-4 মিনিট এটা আমি রান্না করে নেওয়ার পরে টমেটো থেকে কিন্তু পুরোপুরি পানিটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে চুলাটা বন্ধ করে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন এর মধ্যে 1 ফালি লেবুর রস দিয়ে দেব। আর এই কাজটা কিন্তু অবশ্যই চুলাটা বন্ধ করেই করবেন, তা না হলে কিন্তু তিতা হয়ে যাবে খেতে। এখনকার টমেটো তো আসলে অনেক বেশি টক হয় না, তাই যদি 1 ফালি লেবুর রস দেওয়া হয় তাহলে একটু টকটক লাগে, খেতে অসম্ভব ভালো লাগে, এছাড়া ফ্লেভারটাও খুব সুন্দর হয়। আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।